বাদ্যযন্ত্র হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত আসে, কারণ সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে যে কঠিন আদেশ দিয়েছে সেটা বাস্তবায়ন করতে গেলে আপনার বাদ্যযন্ত্রই লাগবে। কারণ এতে বলা হয়েছে তুমি আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে তাতে নিমগ্ন হও। নিমগ্ন তো আপনি হতে পারেন নাই, আপনি হজে গিয়েছেন নিমগ্ন হন নাই, বাড়ি মেয়ের ডায়রিয়া হইল, হসপিটালে নিল না, সেই চিন্তায় আপনি ব্যস্ত। আপনি হজে যাই আল্লাহর স্মরণে নিমগ্ন হতে পারলেন। আপনি জঙ্গলে গেছেন, তপস্যা করছেন, হঠাৎ করে বাঘ এসে হুঙ্কার দিলে আপনার ধ্যান ভেঙে গেল, আপনি নিমগ্ন হতে পারেন। আবার আরেকটি বিষয়, এরকম ভাবে আপনি মসজিদে যে তাহাজ্জুদ করছেন, মশার কামড়ে আপনি ফ্যান দিতে বসছেন, কিংবা এর কারণে কাঁথা গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, সুইটার গায়ে দিয়ে লাগছে, তাহলে আপনি আল্লাহর সামনে মসজিদের তাহাজ্জুদেও নিমগ্ন হন। সালাতের ভিতরে যে আপনার বাড়ি গাড়ি চিন্তা আসছে, কালকে ভুট্টো লাগাতে কয়টা জোর পাওয়া যাবে না, পান মরদের কি কাজ আছে, আপনি রাখাতে এক এক সময় পান মরদ, এক একবার ভুট্টার ক্ষেত 4 রাখাত আপনি 4 মাঠে কাটাই, তাহলে আপনার আগো মন্টু শরীর তাহলে কি তোমার একনিষ্ঠ হইল, নিমগ্ন হতে পারলেন। এখন আমার কথাটা আমি বলি নাকি, আমার কথা কি আপনি বলবেন নাকি? আমারই তো ভালো লাগবে বলবেন যে হয়তো স্যার একটু বেশি করবে। তবে অনেক ছাত্র আছে, মন্টুর মাইমালার ছাত্র, এরকম অনেক ছাত্র যে যারা ফুলের মালা গলায় দিয়ে আমাদের স্টেজে আসলো, আমি তো দূরেই দাঁড়িয়েছিলাম, ওর ভিতরে অনেকগুলো আমার ছাত্র আছে বেল গেছে, তারা দৌড় দেওয়ার টেনে তুলে নিয়ে সেই চেয়ারে বসেন, তার মানে ওরা তোমার ছাত্রী, তোমার স্যার একটু বেশি মিলে ফেলছে। কথাটা হচ্ছে এরকম, আমার যেমন চুল দাড়ি গোপ টোপ কিছু উঠিনি, চুল উঠেছে বসে বায়া থাকছি, আল্লাহ জিকির করতে খুব ভালো লাগে, জিকির করছি বাদ্যযন্ত্রের সাথে ইসমাইল গান গাচ্ছে আর আমরা নাচানাচি করছি, আল্লাহ জিকিরে মর্ত হয়ে গেছি। এরকম একটা ভাব দেখা যাচ্ছে যে নাচ নাচে লুঙ্গি টুঙ্গি ফিরেছে, লোকে বলতে হইল কি পাগলের, হ্যাঁ লুঙ্গি খুঁজে পাওয়া না। তাহলে আমার যদি ওই আত্মমত্ত না হতাম, আল্লাহ স্মরণে নিমগ্ন না হতাম, তাহলে লুঙ্গি ফিরে গেলে তার খবর পাচ্ছি না কেন? তুমি আমার এখন লুঙ্গি ফিরে দেন, কোটি টাকা দিলে আমি লুঙ্গি ফিরব না, কথাটা তো তাই। তাহলে কোটি টাকা দিয়ে যে জিনিসটা হয় না, আল্লাহর স্মরণে বাদ্যযন্ত্র বাজালে হাসি খুঁজছি তাই হয় গো, তাহলে কি করে এটা ছাড়িয়ে বাদ দিয়ে গো, তাই নাই। তোমাদের ভালো লাগুক আর না লাগুক, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। তুমি আপাতত হাসি খুঁজছিস গপ্পটা কেন বলতে পারছো না? হাসি খুঁজছি কোরআন গবেষণা করেছি, অ্যারাবিকের পরে মাস্টার্স করছি, দীর্ঘদিন সংসার বৈরাগ্য জীবনযাপন করে একটা পুস্তক লিখেছি।